ইসরায়েল আমেরিকা কি তবে নিজেদের ধ্বংসের পথে পা বাড়ালো? পুতিনের এক হুঙ্কারে কেন কাঁপছে হোয়াইট হাউস? আর জন মাইশমারের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, যেখানে ট্রাম্পের জন্য অপেক্ষা করছে এক চরম বিপর্যয়। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি, অন্যদিকে ইরানের পাশে থেকে রাশিয়ার সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে ভয়ের কোনো মেঘ ঘনিয়ে আসছে? ট্রাম্পের হঠাৎ ইউটার্ন কি পরাজয়ের স্বীকারোক্তি, নাকি বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? বিশ্ব রাজনীতি কাঁপানো এই দাবার চালগুলো বুঝতে খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পর্দা ফাঁস হবে এক নতুন বিশ্ব ব্যবস্থার। আন্তর্জাতিক বিষয়ের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা জন মাইশমার আবারও এক বিস্ফোরক ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছেন। তার মতে, মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যকার সাম্প্রতিক শক্তির লড়াইয়ে ওয়াশিংটন এক ভয়াবহ ডেডলক বা অচল অবস্থার মুখে পড়ে গেছে। তেহরান তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যে পাল্টা আঘাতের কৌশল গ্রহণ করেছে, তা কেবল রণকৌশলগত জয় নয়, বরং মার্কিন আধিপত্যের মূলে এক মারাত্মক আঘাত, যাকে বলে ফ্যাটাল গ্লো হিসাবে দেখা হচ্ছে। মাইশমার দীর্ঘদিন ধরে বলে আসছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে অন্ধ সমর্থন এবং ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা নিজেই নিজেকে এক ফাঁদে ফেলেছে। ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপগুলো কেবল লোক দেখানো নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকাকালীন এক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। তেহরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল ছায়াযুদ্ধ নয়, বরং সরাসরি সংঘাতে যাওয়ার সক্ষমতাও অর্জন করেছে। মাইশমারের মতে, ইরান যদি তাদের রেড লাইন অতিক্রম করে, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের সাজানো বাগান নিমেষেই তছনছ হয়ে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে বিশ্বমঞ্চে নিজের দাপট দেখানোর চেষ্টা করছেন, ঠিক তখনই ইরানের এই শক্ত অবস্থান তার বৈদেশিক নীতির জন্য এক বড় পরীক্ষা। মাইশমার সতর্ক করেছেন, আমেরিকা এখন আর আগের মতো মধ্যপ্রাচ্যে বড় কোনো স্থলযুদ্ধে জড়ানোর অবস্থায় নেই। ইরানের ক্রমবর্ধমান শক্তি দেখে সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলো এখন সরাসরি সংঘাতে যাওয়ার চেয়ে আমেরিকার পেছনে থাকতেই বেশি আগ্রহী। পারস্য উপসাগরে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা ট্রাম্পের ঘরোয়া অর্থনীতির জন্য হবে এক ডিজাস্টার। এই বিশ্লেষকের মতে, ইরান যে আঘাতের কথা বলছে তা কেবল ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি মূলত মার্কিন ডিটারেন্স বা ভয় প্রদর্শনের ক্ষমতার পতন, এবং অলরেডি পতন ঘটিয়ে দিয়েছে ইরান। এখন ট্রাম্পকে কেউ ভয় পায় না, বলে যে পাগল একটা লাফালাফি করছে। ইরান এই অবস্থায় তাকে নিয়ে গেছে। যদি ট্রাম্প প্রশাসন ইরানের এই অগ্রযাত্রাকে রুখতে না পারে, তবে এটি হবে বিশ্বজুড়ে মার্কিন প্রভাব হ্রাসের এক চূড়ান্ত মুহূর্ত। মধ্যপ্রাচ্যে ইরানের এই জয়যাত্রা কেবল একটি দেশের উত্থান নয়, বরং এটি মার্কিন এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার সলিল সমাধি হতে পারে। মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা রণক্ষেত্রে এবার সরাসরি রেড লাইন টেনে দিলেন ক্রেমলিনের দুর্দান্ত প্রতাপশালী নেতা ভ্লাদিমির পুতিন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে, বিশেষ করে বুশরা বিদ্যুৎ কেন্দ্রে যে কোনো ধরনের আঘাতকে অক্ষমার্জনীয় অপরাধ বলে অভিহিত করেছে, মানে এটা ক্ষমার অযোগ্য। পুতিনের একেবারে পরিষ্কার কথা, এই হঠকারী পদক্ষেপ কেবল একটি মানচিত্র মুছে দেবে না, বরং গোটা বিশ্বের জন্য ডেকে আনবে এক অবর্ণনীয় কিয়ামত। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ইরান কেবল একটি প্রতিবেশী দেশ নয়, বরং রাশিয়ার এক অচ্ছেদ্য কৌশলগত মিত্র। সাম্প্রতিক সময় তেহরান ও মস্কোর মধ্যকার বন্ধুত্ব যে উচ্চ মাত্রায় পৌঁছেছে, তাতে পুতিন বুঝিয়ে দিয়েছেন ইরানের ওপর হামলা মানে রাশিয়ার গায়ে আঁচ লাগা। বন্ধু আব্বাস আরাগাচির সরকারের পাশে দাঁড়িয়ে পুতিন যেন বিশ্বকে মনে করিয়ে দিলেন, বিপদের দিনে রাশিয়া তার বন্ধুদের একা ছাড়ে না। পুতিনের এই রণমূর্তির পেছনে কাজ করছে অত্যন্ত সংবেদনশীল কিছু সমীকরণ। রুশ রক্ত ঝরলে রক্ষা নেই। বুশেরা কেন্দ্রে অসংখ্য রুশ বিশেষজ্ঞ দিনরাত কাজ করছেন। পুতিন জানিয়ে দিয়েছেন, সেখানে কোনো আঘাত আসলে বা কোনো রুশ নাগরিকের জীবন বিপন্ন হলে মস্কো কেবল কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ থাকবে না, তার জবাব হবে বিধ্বংসী। তেজস্ক্রিয়তার মরণ কামন।
পুতিনের মতে পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটানো মানে এক অদৃশ্য দানবকে মুক্তি দেওয়া। এই বিষাক্ত তেজস্ক্রিয়তা বাতাসের ডানায় চড়ে পুরো অঞ্চলের কয়েক প্রজন্মের রক্তে বিষ মিশিয়ে দেবে, যা হবে ইতিহাসের এক চরমতম পরিবেশগত ধ্বংসযজ্ঞ। যুদ্ধের দামামা ও মস্কোর অবস্থান। ওয়াশিংটন আর তেল আবিব যখন ইরানের কৌশলগত লক্ষ্যবস্তু গুড়িয়ে দেওয়ার ছক কষছে, ঠিক তখনই ভ্লাদিমির পুতিনের এই হাড়হিম করা হুঙ্কার তেহরানের জন্য এক শক্তিশালী সুরক্ষা কবচ হিসাবে আবির্ভূত হয়েছে। আন্তর্জাতিক মহলের ধারণা, পুতিন এই বার্তার মাধ্যমে পরোক্ষভাবে জানিয়ে দিলেন, মধ্যপ্রাচ্যের আকাশে রুশ স্বার্থ বিঘ্নিত হলে ক্রেমলিন তার পারমাণবিক তলোয়ার পোষমুক্ত করতে দ্বিধা করবে না। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটির বিরুদ্ধে ইরান নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী বিষয়টি জানিয়েছে। এ নিয়ে তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ৭৭তম বারের মতো হামলা শুরু করেছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, হামলাগুলো ইসরায়েলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণ অংশে চালানো হয়েছে। এতে সুপার হেভি এবং পয়েন্ট অ্যান্ড শুট সিস্টেম, খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ও ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া ইরান দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এর মধ্যে কুয়েতে আলী আল সালেম, সৌদি আরবে প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার পারদ কিছুটা হলেও নামতে এবার ময়দানে নেমেছে পাকিস্তান, মিশর ও তুরস্ক। পর্দার আড়ালে চলা এ মেসেঞ্জার ডিপ্লোমেসি বা দূত কূটনীতির প্রভাবে আপাতত বড় ধরনের সামরিক সংঘাতের হাত থেকে রক্ষা পেয়েছে অঞ্চলটি। ৪৮ ঘন্টার আলটিমেটাম ও ট্রাম্পের হুঙ্কার। উত্তেজনার সূত্রপাত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কঠোর হুঁশিয়ারিতে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে মাত্র ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন তিনি। পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, সময় পার হলে ইরানের জ্বালানি অবকাঠামো আর আস্ত থাকবে না। পাল্টা জবাবে ইরানও হুঙ্কার ছেড়েছিল, হামলা হলে ইসরায়েল উপসাগরের দেশগুলোর তেল খনিগুলো শ্মশানে পরিণত হবে। এই পাল্টাপাল্টি হুমকিতে বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে বাড়ে এবং ধস নামে মার্কিন শেয়ার বাজারে। পর্দার আড়ালে পাকিস্তান, তুরস্ক, মিশর। যখনই মনে হচ্ছিল যুদ্ধ অনিবার্য, তখনই ত্রাতা হিসাবে আবির্ভূত হয় পাকিস্তান, তুরস্ক, মিশর। জানা গেছে দেশ তিনটি পররাষ্ট্রমন্ত্রীরা গত 2 দিন ঘুমহীন সময় পার করেছেন। তারা একদিকে হোয়াইট হাউসের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির মধ্যে সেতুবন্ধনের হিসাবে কাজ করেছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাস্তি কাতার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে যুদ্ধের বিস্তার ঠেকানোর উপর জোর দিয়েছেন। এদিকে সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে 5 দিনের জন্য প্রস্তাবিত সামরিক হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন তিনি। তবে ইরান এই সরাসরি আলোচনার দাবি নাকচ করে দিয়েছে। তেহরানের মতে ওয়াশিংটন আসলে তেলের দাম নিয়ন্ত্রণ করতে এবং নিজেদের সামরিক প্রস্তুতির সময় পেতে এই আলোচনার নাটক সাজিয়েছে। একেবারে ঠিক কথা। ইরানের পাল্টা চাল, তেল পুড়লে সবার পূর্বে। কিন্তু কেন এই হঠাৎ পরিবর্তন? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের পাল্টা হুমকির তেজ ট্রাম্পকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছিল, মার্কিন মিসাইল যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে তবে মধ্যপ্রাচ্যের কোনো জ্বালানি অবকাঠামোই নিরাপদ থাকবে না। বিশেষ করে মার্কিন মালিকানাধীন স্থাপনাগুলো হবে তাদের প্রধান লক্ষ্য। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে মাইন বসানোর যে হুমকি ইরান দিয়েছে, তা তেলের বাজারে রীতিমতো ভূমিকম্প ধরিয়ে দিয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 50% বেড়ে যাওয়ার পর ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন, এই যুদ্ধে জয়ী হওয়া যতটা সহজ, তেলের দাম নিয়ন্ত্রণ করা ততটা কঠিন। রহস্যময় আলোচনা, সত্য নাকি কৌশল? পুরো ঘটনায় বড় এক ধোঁয়াশা তৈরি করেছে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি। ট্রাম্প যখন দাবি করছে দুই পক্ষের মধ্যে গভীর ও গঠনমূলক আলোচনা চলছে, ঠিক তখনই ইরানে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ বোমা ফাটিয়েছেন। ইরান সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে কোনো ধরনের যোগাযোগই হয়নি। তাদের মতে কোনো সমঝোতা নয়, বরং ইরান শক্ত অবস্থানের সামনে, ট্রাম্প সেফ পিছু হটেছেন। একদিকে হোয়াইট হাউসের আলোচনার দাবি, অন্যদিকে তেহরানের সপাটে প্রত্যাখ্যান। সব মিলে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন এক রহস্যময় মোড় নিয়েছে। এই 5 দিনের সাময়িক যুদ্ধবিরতি কি সত্যি স্থায়ী শান্তির পথ দেখাবে, নাকি এটি বড় কোনো ঝড়ের আগে নিস্তব্ধতা? তা জানতে এখন সারা বিশ্বের নজর হরমুজ প্রণালীর দিকে। বন্ধুরা, আমরা কি তবে এক ভয়াবহ ঝড়ের ঠিক আগে নিস্তব্ধতা প্রত্যক্ষ করছি? একদিকে পুতিনের পরমাণু তলোয়ারের ঝনঝনানি, অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন সংকল্প।
মাঝখানে ট্রাম্পের এই রহস্যময় ইউটার্ন কি পরাজয় নাকি ধ্বংসাত্মক কোনো মরণ কামড়ের প্রস্তুতি? আমার টেবিলে থাকা গোপন নথিপত্র বলছে আগামী 120 ঘন্টা পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। পারস্য উপসাগরের জলরাশিতে যদি একবার আগুনের স্ফুলিঙ্গ লাগে, তবে তার আজ থেকে বাঁচতে পারবে না ওয়াশিংটন কিংবা তেল আবিবও। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি ভয় পেয়েছেন, নাকি এটি কোনো বড় ট্র্যাপ? দাবার বোর্ডে কি এবার পুতিন শেষ চালটি দেবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, কারণ আপনার একটি মন্তব্যই হয়তো উন্মোচন করবে আগামীর সত্য। আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরক সব ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই খবর সংযোগ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্ব কাঁপানো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।